নতুন কোচ হ্যান্সি ফ্লিকের আন্ডারে যেন বার্সেলোনার নতুন রূপের দেখা মিলছে। আহামরি কোনো সাইনিং নেই, বিদায় নিয়েছেন দলের অনেক প্লেয়ার, সেই সাথে লং টাইম ইনজুরিতে আছেন 6 থেকে 7 জন ফার্স্ট টিম প্লেয়ার। তারপরেও সিজনের শুরুর 2 ম্যাচে বার্সেলোনা যে রূপ দেখালো তা দেখে অনেকেই চিনতে পারছেন না কয়েক বছর ধরে স্ট্রাগল করা বার্সেলোনাকে। জাভির আন্ডারে বার্সেলোনা ট্রফি জিতলেও ফ্লিক 2 ম্যাচে বার্সার ফুটবলে যে ফ্লুয়েন্সি নিয়ে এসেছেন সেই অনুপাতে বার্সা লাস্ট কবে খেলেছিল তা হয়তো অনেকেরই মনে নেই। এবার প্রশ্ন মনে আসতেই পারে, কিভাবে এত তাড়াতাড়ি বদলে গেল বার্সেলোনার খেলার ধরন? প্রথমত মনে রাখতে হবে হান্সি ফ্লিক কে। ফুটবলের ইতিহাসে ইউরোপিয়ান ট্রেবল জেতা 6 জন কোচের মধ্যে একজন হান্সি ফ্লিক। তার আন্ডারে বায়ার্ন কি ভয়ঙ্কর ফুটবল খেলেছিল তা এখনও সবার মনে আছে। বায়ার্নের চার্জ নেওয়ার এক সিজনের মধ্যে সব ট্রফি জিতেছিলেন ফ্লিক। এরপর তিনি জার্মান টিমের কোচ হন। তার জার্মান স্পেল সাকসেসফুল না হওয়ার একমাত্র কারণ ছিল তার দলের প্লেয়ারদের চান্স ফিনিশ না করা। প্রতি ম্যাচে 2 থেকে 3 এর XG ক্রিয়েট করেও জার্মানি হেরে যেত। রেজাল্ট দিয়ে ফুটবল জাজ হলেও জার্মানি টিমেও দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলিয়েছেন ফ্লিক। এবার আসা যাক বার্সেলোনার দিকে। ভাঙ্গাচোরা একটা ক্লাব, সেই সাথে ফিনান্সিয়ালি ব্রোক এই টিম নিয়ে কি প্ল্যান ছিল ফ্লিকের? ফ্লিক প্রথমে নজর দেন বার্সার একাডেমির দিকে। বার্সা যতবার স্ট্রাগল পিরিয়ডে গেছে লা মাসিয়া এসে উদ্ধার করেছে। আবারও সেটাই হচ্ছে। বাজেট না থাকায় ডিএম কিনতে না পারায় একাডেমি থেকে খুঁজে আনলেন বার্নাল আর কাসাডোকে। বার্সার ট্রেনিং সিস্টেম থেকে শুরু করে জিম এবং নিউট্রিশন সব জায়গায় নিয়ে এসেছেন বদল। প্লেয়ারদের ফিজিক্যাল ক্যাপাবিলিটি কতটা ডেভেলপ করেছেন সেটা এই 2 ম্যাচেই পরিষ্কার। রিল্যান্টলেস প্রেস করে যায় বার্সা এখন, একদম টিপিক্যাল জার্মান হাই প্রেসিং যাকে বলে। সেই সাথে ফিজিক্যাল পাওয়ার ও পরিষ্কার উপলব্ধি করা যায় ফিল্ডে। ফ্লিক ট্রেনিং মেথড খুব টাফ করে দিয়েছেন, সেই সাথে পোস্ট ট্রেনিং এ 2টাই স্পেশাল মেথড মাস্ট করে দিয়েছেন। তা হলো মাস্ক রানিং এবং আইস শাওয়ার, যা বডির কোষ রিকভারের জন্য খুবই ভালো। এতে করে ইনজুরির ঝুঁকি কমে। এতদিন বার্সায় ফিজিক্যালিটি আর ফ্লুয়েন্সির অভাব ছিল। ফ্লিক এসে সেটাই সবচেয়ে বেশি মন দিয়েছেন। মাত্র কিছুদিন হলো চার্জ নিয়েছেন, সেই সাথে এতগুলো ফার্স্ট টিমের প্লেয়ারের অনুপস্থিতিতে একাডেমির বাচ্চাদের দিয়ে যে হাই প্রেসিং ফার্স্ট এবং ডিরেক্ট ফুটবল খেলাচ্ছেন তা অবশ্যই পজিটিভ সাইন। বার্সার সমর্থকেরা এই সিজনে আশা রাখতেই পারেন ভালো কিছুর। সবচেয়ে বড় কথা, ফ্লিকের আন্ডারে প্রায় খেলোয়াড়ই ফর্মে আছে। যে ব্রাজিলিয়ান রাফিনহাকে দলেই নেয়নি ব্রাজিল, সে রাফিনহাও খেলছেন দুর্দান্ত। অ্যাথলেটিকো বিলবাও এর বিপক্ষে গতরাতে রাফিনহা মোট 11.5 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছেন, যা ছিল এই ম্যাচে যে কোনো প্লেয়ারের চেয়ে সর্বোচ্চ। শুধু ডিস্টেন্স কভারই নয়, এই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন এই ব্রাজিলিয়ান। কোনো গোল অ্যাসিস্ট না পেলেও এই ম্যাচে তিনি মোট 3টি বিগ চান্স ক্রিয়েট করেছেন, কিন্তু আফসোস সবগুলো বিগ চান্স মিস করে গেছেন লেওয়া। ভাগ্য ভালো হলে 2টা অ্যাসিস্ট পেয়ে যেতেন যদি না লেওয়ার 2টা শট পোস্টে হিট করত। ভাবা যায় এই রাফিনাকে বার্সেলোনার সমর্থকরা সেল দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তাও শুধুমাত্র 1 ভার্সেস 1-এ কিছুটা নড়বড়ে হওয়ার কারণে। এখন আশা করি সে অসুবিধা আর থাকবে না। কি মনে হয়, এবার কি বার্সা চমক দেখাবে?